আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। কাছে বা দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটা দেখার শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। আর যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে যায় তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সকাল থেকে ভিডিওটা শুরু করে দিলাম। এই তো সকালবেলা আম্মা রান্না করেছে বউয়া ভাত, তা সেটাই খাচ্ছিলাম। এখানে সিম আলু দিয়ে এই বউয়া ভাতটা রান্না করেছে, আর খেতে কিন্তু মাশাল্লাহ খুবই মজা লাগে। আর এই সিম আলু দিয়ে রান্না করলে বিশেষ করে ভর্তা লাগে না, একটু আলুগুলো কষলিয়ে নিলে হয়ে যায়। আর সাথে কিন্তু আনাম আনাম মরিচ দিলে, তাহলে কিন্তু একটু চটকিয়ে নিলে মাশাল্লাহ খুব ভালো লাগে। আর মরিচটা যেটা আমি কষলিয়ে নিয়েছিলাম খুবই ঝাল ছিল। এসে পড়লাম স্কুলে এসে দেখি মন মানসিকতা তো ভালো না। তারপরও অনেক দিন ধরে ছেলের স্কুলে আসা হয় না, তাই ভাবলাম আজকে একটু যাই। এসে দেখি ছেলের স্কুলে অনুষ্ঠান হচ্ছে, তাই আমি একটু ঘুরে ঘুরে দেখছিলাম। আর সব শ্রেণীর ক্লাসের মানে ছেলে মেয়েরা এখানে অংশগ্রহণ করেছে। আদান করতে পারেনি, কারণ আমাদের বাসায় তেমনি মন মানসিকতা তেমন ভালো না। এই কারণে মনে করেন যে ওরও করা পড়েনি, ও কয়েকদিন পর আসছে স্কুলে। তাই আমিও ভাবলাম যে একটু যাই স্কুলে, ও দেখি কোচিং করে তারপর স্কুলে এসে পড়েছে। আর আমি তো এসে এখানে দেখছিলাম ভালোই অনেক বড় করে মনে করেন প্রতিযোগিতার অনুষ্ঠান হচ্ছে। যে প্রতিযোগিতা মনে করে এক একটা প্রজেক্ট ওরা বানিয়েছে খুব সুন্দর করে, মাশাল্লাহ। ছোট ছোট বাচ্চা বড়রা খুব সুন্দর করে কিন্তু মনে করেন এইগুলো বানিয়েছে। আমার দেখে খুবই ভালো লাগছিল, তাই প্রত্যেকটাই কিন্তু একটু ভিডিও করে নিচ্ছিলাম। এক একজন এক একটা মেধাবী, এক এক রকমের, কি বলবো, আমি যত দেখছিলাম ততই আমার কিন্তু ভালো লাগছিল। প্রত্যেক জায়গা স্কুলটা মনে করেন চারো সাইড দিয়ে, এক সাইড দিয়ে হয়েছে ছেলেরা, আর এক সাইড দিয়ে হয়েছে মেয়েরা। তা প্রত্যেকটাই দেখছিলাম আর দেখে খুব ভালো লাগছিল। আর এখানে কিন্তু মানুষের প্রচুর পরিমাণে ভিড়, তারপরেও কিন্তু ওই ভিড় অপেক্ষা করি। তারপর মনে করেন যে মানুষ সরিয়ে সরিয়ে দেখছিলাম। মাশাল্লাহ, ছেলেদের থেকে মেয়েদেরগুলো বিশেষ করে বেশি সুন্দর লাগছিল। ওরা মনে করেন নিউ ঢাকা, তারপর গ্রামের কিছু দৃশ্য, তারপর আপনার মনে করেন হেলিকপ্টার, রকেট, এক একজন এক একটা বানিয়েছে। তাই বিশেষ করে আর মনে করেন স্কুলটা কিন্তু খুব সুন্দরভাবে সাজিয়েছে। স্কুলের মাঠটা খুব সুন্দর করে ডেকোরেশন করেছে, বেলুন দিয়ে সাজিয়েছে, দেখতে খুবই ভালো লাগছিল। মনোরম একটা পরিবেশ, আর কানায় কানায় তো মানুষ দিয়ে ভরা। আর এক একজনের মেধা দেখে মাশাল্লাহ খুবই ভালো লাগছিল। তা আমার ছেলেও যদি অংশগ্রহণ করতো, এক এক গ্রুপ মিলে এই কাজগুলো করেছে, প্রজেক্টগুলো বানিয়েছে। মাশাল্লাহ দেখেন খুবই সুন্দর ওদের প্রজেক্টগুলো, যত দেখছি ততই কিন্তু মুগ্ধ হচ্ছি। এখানে কিন্তু এক এক ছেলে মেয়ের মেধা যাচাই করা হয় যে কে কত সুন্দরভাবে এক একটা জিনিস করেছে। তা আলহামদুলিল্লাহ সবারটাই খুবই সুন্দর হয়েছে। যে যেভাবে পেরেছে করেছে। এক এক গ্রুপে একরকম করলে তো হবে না, যে যার মেধা সেইভাবে প্রজেক্টটা করেছে। আর সব কিছু খুবই সুন্দর লাগছিল। এই তো দেখেন, এটাও কিন্তু বিশেষ করে খুব ভালো লাগছিল। এই দৃশ্যটা কিন্তু গ্রামের বাড়ির একটা দৃশ্য দিয়েছে, দেখছি খুব ভালো লেগেছে। এই তো বললাম না, রকেট বানিয়েছে, ওই তো দেখেন রকেট বানাচ্ছে। আর এখানে কিন্তু ডুপ্লেক্সের একটা বাড়ি করেছে, খুবই সুন্দর লাগছিল। প্রত্যেকটা জিনিসই কিন্তু আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি, আরও কিন্তু ছিল। এত কিছু তো আর দেখানো সম্ভব না, তাই আমি যতটুকু পেরেছি অতটুকুই আপনাদের সাথে শেয়ার করলাম। এরকম উদ্যোগ নিলে কিন্তু প্রত্যেকটা ক্লাসের শ্রেণীর এক একজনের মেধা কিন্তু মনে করেন যাচাই করা যায়। তাই এটা হয়েছে সেটাই। তাই এখানে আবার এসে পড়লাম, দেখছিলাম যে এটা স্কুলের ভিতরেই কলেজ ভবনের নিচে দেখছিলাম যে এখানে নাচ শেখাচ্ছিল। তা সেটাই একটু ভিডিও করে নিলাম। আর মেয়েগুলোকে ওই তো দেখেন এক ওটা মনে হয় নাচের টিচার, ওই টিচারই মেয়েগুলোকে নাচগুলো শেখাচ্ছিল। তা আমি আবার ভিডিও করতে করতে এই সাইডে একটু আসলাম। তা ভালোই লাগছিল, দেখলাম যে খুব সুন্দর করে নাচ শেখাচ্ছিল। তো ওখান থেকে তো এসে পড়েছি বিকেলবেলায়, ভিডিওটা শুরু করলাম। এখানে আবার আমার মামি এসেছে, তারপর আমার দুই জা এসেছে। মামি আবার গাছের কলা নিয়ে আসছে, এটা কিন্তু রান্না করে খায়। আনাজি কলা নিয়ে আসছে। আর এখানে
কচু নিয়ে আসছে। অতএব কি আমার মামিরা নতুন বাড়ি করেছে, তা ২ মামার একসাথেই জায়গা। তা এক মেজো মামা বাড়ি করেছে, ছোট মামা করেনি। ওইখানে আবার কিছু কচু গাছ লাগিয়েছিল, তাই ওখান থেকে কচু নিয়ে আসছে মামি। আর এখানে বড় আন্টি মামি আসবে দেখে বুটের হালুয়া পাঠিয়ে দিয়েছে, কারণ আমাদের এইবার কোনো কিছুই করা পড়েনি, কারণ মন মানসিকতা ভালো না, কারণ বাবা চলে গেছে, এর চাইতে বড় শোক আর কি হতে পারে। আমরা এইবার কিছুই করি নেই সবরতে, শুধু মাংস রান্না করেছি, ভাত রান্না করেছি, এভাবে আর এবাদত বন্দিগির মাধ্যমে দিনটা পার করেছি। তাই বড় আন্টি আবার মামির কাছে পাঠিয়ে দিয়েছে। আর এখানে দেখেন আমার ছোট যা কি করেছে, ও আবার এখানে বৌয়া ভাত নিয়ে আসছে, দেখেন এক হাঁড়ি ভরে। আমি আবার পছন্দ করি খুদের বৌয়ার ভাত। তা আমার ছোট যা আবার আসার সময় এগুলো নিয়ে আসছে, তা আমি আবার বলছিলাম যে তুমি এত কিছু নিয়ে আসছো কেন। এখানে ৩ রকমের ভর্তা, একটা হয়েছে বাদাম ভর্তা, আর একটা ২ পদের শুটকি ভর্তা, আর একটা আছে কালিজিরা ভর্তা। তা ভর্তাগুলো কিন্তু খুবই মজা হয়েছিল, খেয়েছি আলহামদুলিল্লাহ, খুব মজা করে খেয়েছি। আর আমার ছোট যা, তারপর মেঝো যা, ওনাদের কথা আর কি বলবো, বোনের মতো ছায়া হয়েছিল যখন আমার বাবা মারা গেছে। তখন থেকে এই পর্যন্ত এরকম যা হয় কিনা মানুষের তা আমি জানি না, কিন্তু আমার যাগুলো যে এত ভালো বলতে পারবো না। অনেক সময় দেখা যায় অনেক যারা তো মিলেই না, মানে একে অপরকে সহ্য করতে পারে না এরকম। আর আমরা কিন্তু আলহামদুলিল্লাহ জায়েরা কিন্তু খুবই মিল। আমরা একে অপরে কোনো কিছু হলে আমরা সবাই সবার বাসা যাই, আসা যাওয়া, মানে অন্যরকম আমাদের একটা মানে বর্নিং। তা সবাই দোয়া করবেন আমরা জায়েরা জানি সবসময় এরকম মিল থাকতে পারি। আর এখানে ওরা আসবে দেখে এতদিন তো তেমন কিছুই বানাইনি, খাওয়াইনি, শুধু চা নাস্তা পুরি, তারপর আবার মনে করেন যে ফল ফুল যা ছিল সেগুলোই দিয়েছি, ঘরে কোনো কিছু তৈরি করিনি। আর এখানে আমি আজকে নুডলস রান্না করেছি, কারণ মামিরা আসছে, আমার ২ যা আসছে, তাই ভাবলাম যে ঘরে কিছু বানিয়ে ওদের খাওয়াই। এই তো অনেক দিন পরে সন্ধ্যার একটা নাস্তা বানালাম নুডলস, তাই সেটাই ওদেরকে সবাইকে দিচ্ছিলাম আর চা দিয়েছি। আর আমার যা তো মনে করেন হাঁড়ি ভরে কি বলবো খুদের বৌয়া ভাত নিয়ে আসছে, তা সেটাই আবার সবাই আবার একসাথে বসে খাবো। আর সবাই কিন্তু এই খুদের ভাত, তারপর খিচুড়ি, এগুলো কিন্তু একসাথে বসে খেতে মানে খাওয়ার মজাই আলাদা। আর এখানে আবার কেক আনা হয়েছে, তাই কেকও দিয়েছি ওদেরকে। আর মামি চলে যাবে, এই কারণে মামিকে একটু তাড়াতাড়ি মানে খুদের বৌয়া ভাতটা দিচ্ছিলাম। আর আমাদের ঘরে কিন্তু সবাই খুদের বৌয়া ভাত, তারপর ভর্তা, এগুলো হলে কিন্তু সবাই পছন্দ করে। তা মামি আবার চলে যাবে তাড়াহুড়া, তা মামিকে আগে দিয়ে দিলাম, তা মামি খাবে, খেয়ে মামি আবার চলে যাবে। আমরাও কিন্তু এই খুদের বোয়া ভাতটা খেয়েছি, সবাই পছন্দ করেছে। আর আমার ছোট জায়ের এই ভর্তাগুলো কিন্তু মাশাল্লাহ খুবই মজা হয়েছে, আর খুব মজা করে খেয়েছি। ভিডিওটা আর বড় করব না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।